সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউএসএ আসার পর ফার্স্ট কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, কাদের সাথে গেলাম, এই সব কিছুই থাকছে আজকের ব্লগে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা একদিন স্টে করব, মানে আজকে সকালে রওনা দিচ্ছি, আজকে রাতে স্টে করব অ্যান্ড আগামীকালকে দুপুরে রওনা দিব। আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। যেহেতু এক রাতের জন্য যাচ্ছি তাই রাতে থাকার জন্য আমাদের কম্বল, কমফোর্টার, 2টা বালিশ, আরও যাবতীয় যা যা লাগে সব কিছু প্যাকেট করে গাড়িতে ভরে ফেললাম অ্যান্ড আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। সো আমরা যাচ্ছি হলো লেক হাভাসু, যেটা ক্যালিফোর্নিয়ার বাহিরের একটা স্টেটে, অ্যারিজোনা স্টেটে পড়ে অ্যান্ড সেখানে যেতে আমাদের অলমোস্ট 7 ঘন্টার মতো লাগবে। আর শুধু আমরাই না, আমাদের সাথে আরও 2জন ভাইয়া ভাবি যাচ্ছে। এই তো মিঠু ভাইয়া আর মিঠু ভাইয়ের ওয়াইফ নরিন আপুকে দেখা যাচ্ছে, তারাও তাদের কিছু জিনিসপত্র আমাদের গাড়িতে দিয়ে দিল অ্যান্ড সেখানে গিয়ে যেহেতু আমরা ফিশিং করব, সো বেশিরভাগ জিনিসই ছিল ফিশিংয়ের। এরপর সব কিছু লোড করা শেষ হলে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি, রাস্তায় হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, বাসা থেকে কিছু স্ন্যাক্স ভেজে এনেছিলাম আর নরিন আপু আমাদেরকে পেঁয়াজও দিয়েছিল, সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। অলমোস্ট 2 ঘন্টা জার্নির পরে আমরা একটু ব্রেক নিলাম, কারণ গাড়ির চার্জের দরকার ছিল অ্যান্ড আমাদের একটু ব্রেকের দরকার ছিল, কারণ এরপর আমাদেরকে আরও 3 থেকে 4 ঘন্টা জার্নি করতে হবে। সো একটা ব্রেক তো নিতেই হয়। ব্রেক নেওয়া শেষ হলে, গাড়ি চার্জ দেওয়া হলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম অ্যান্ড যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়, ছোট বড় নানান ধরনের পাহাড় ছিল। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা আরেকটা ব্রেক দিলাম, কারণ আমাদের একটু ওয়াশরুমে যাওয়া দরকার ছিল আর ওর গাড়িতে একটু চার্জের দরকার ছিল, আর সেখান থেকে যেতে প্রায় 40 মিনিটের মতো লাগবে। চার্জ দেওয়া শেষ হলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম লেক হাভাসুর উদ্দেশ্যে অ্যান্ড সেখানে আমরা এক রাত স্টে করব। আর সেখানে হচ্ছে একটা কটেজ নেওয়া ছিল, আমরা যেখানে স্টে করব সেখানে এরকম আমাদের কটেজের মতো আরও 20 থেকে 22টার মতো কটেজ ছিল, আমরা একটা নিয়েছি। তো আমাদের 6 জনের জন্য সেটা একদম পারফেক্ট ছিল। তো এই তো আমরা অলমোস্ট চলে এসেছি অ্যান্ড এই হলো আমাদের কটেজ। ভাইয়ারা আমাদের আগেই চলে এসেছে অ্যান্ড আমাদের কটেজের সামনে থেকে লেক হাভাসু দেখা যাচ্ছে অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল মাশাআল্লাহ। এত সুন্দর লাগছিল, বিকালের রোদটা ছিল, মানে খুবই সুন্দর লাগছিল, খুবই। এই হলো আমাদের কটেজের ভিতর। তো এখানে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে বসার জায়গা ছিল অ্যান্ড ডাবল করে 4টা সিঙ্গেল বেড ছিল এখানে, আর ভিতরে হচ্ছে আরেকটা বেডরুম ছিল যেখানে হচ্ছে আরেকটা ডাবল বেড ছিল। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন, মানে 6-7 জন গ্রুপ নিয়ে যদি আসেন বা ফুল ফ্যামিলি যদি আসেন, তাহলে আপনারা এখানে ইজিলি নাইট স্টে করতে পারবেন। অ্যান্ড এই হলো আমাদের কটেজের সামনের ভিউ। এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে সবাই ফিশিংয়ের জন্য রেডি হচ্ছিল, বড়শিগুলো হচ্ছে লেকে ফেলে দিবে, যখন মাছ ধরবে ঘন্টা বাজবে। অলমোস্ট সানসেট হয়ে গিয়েছে আর সানসেটের ভিউটা খুবই সুন্দর ছিল। আর ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড আর মিঠু ভাইয়া বোট রেডি করে ফেলেছে, বোটে হচ্ছে কিছুক্ষণ রাইড করব
যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বোটে বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ টাইম রাইড করে আবার কটেজে ফিরে এসেছি। আর যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি তাই আমরা এখন খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আপুরা বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছিল, গরুর মাংস ছিল, ডাল ছিল, ভর্তা ছিল, আর এখানে এসে ভাতটা রান্না করেছে। ওই দিনটা না মানে একদম পিকনিকের মতো ফিলিংস দিচ্ছিল, মানে ছোটবেলায় আমরা যে জোলাপাতে খেলতাম সে একদম সেরকম লাগছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে চা খেলাম। চা খাওয়ার পরে যেহেতু সেখানে অনেক ঠান্ডা ছিল, একটু পরে ভাইয়ারা আগুন জ্বালালো, আর এখানে রাতের জন্য বারবিকিউ করা হবে। আর ওদিকে তো বড়শি ফেলাই আছে, যখনই মাছ উঠবে তখনই আওয়াজ উঠবে। আর বলতে না বলতে একটু পরে এত বড় একটা মাছ ধরে ফেললাম, মানে মাছটা অনেক বড় ছিল, আমারই অর্ধেক হবে এত বড় মাছ ছিল। মাছ ধরার পরে সবাই তো খুশিতে অনেক মজা টজা করলো। আর এদিকে আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি হয়ে এসেছে। চিকেন বারবিকিউ ছিল, বিফ স্টেক ছিল, পাইনাপেল ছিল, হ্যালাপিনো ছিল। বারবিকিউ খেয়ে রাতে সবাই কিছুক্ষণ উনো গেমস খেলে যে যার মতো ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেক ঠান্ডা ছিল তাই কেউ লেট নাইট করিনি। অ্যান্ড হিয়ার ইজ দ্য মর্নিং ফ্রম লেক হাওয়ালসু। রাতে প্রচুর ঠান্ডা ছিল, অলমোস্ট 6 to 7 ডিগ্রি ছিল। অ্যান্ড সকালেও ঠান্ডা ছিল, বাট সকালটা এত ভালো লাগছিল। আমি আর আমার হাজব্যান্ড সকাল 7:30 বাজে ঘুম থেকে উঠে যাই। উঠে যখন বের হই, মানে বাহিরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমাদের চেক আউট টাইম ছিল সকাল 10টা। সকাল 10টা আমরা কটেজ থেকে বের হয়ে বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তাই আমরা সকালে সবাই নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল রুটি, গতকালকে গরুর মাংস। সো এখানে এই তো রুটি ভাজা হচ্ছে। সবাই নাস্তা টাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম বোটিংয়ের উদ্দেশ্যে। সো এই তো আমি, আমার সাথে আপুরা, নরিন আপু, লুবনা ভাবি, সবাই। এই হলো আমার হাজবেন্ড, আর এই হলো আমাদের বোট। একটু পর আমরা এই বোটে করে বোটিং করব। এটা ওয়ান কাইন্ড অফ স্পিড বোটের মতো ছিল, মানে নিজেরাই কন্ট্রোল করা যায়। অ্যান্ড যখন এটার স্পিড বাড়িয়ে চালানো হয়, ও মাই গড, এত ঠান্ডা লাগছিল। আমাদের বোটিং এর টাইম ছিল 4 ঘন্টা, কিন্তু আমরা 4 ঘন্টা সেখানে থাকিনি, কারণ অনেক ঠান্ডা ছিল। আমরা 2 থেকে 2.5 ঘন্টার মতো ছিলাম। অ্যান্ড আমরা সবাই সেখানে গান শুনতে শুনতে, এনজয় করতে করতে টাইমগুলি স্পেন্ড করি। বোটিং শেষ করার পর এরপর আমরা আস্তে আস্তে যে যার মতো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি। ইট ওয়াজ সাচ এ নাইস ট্যুর উইথ সাম অ্যামেজিং হিউম্যান বিং। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।